আপনার সন্তান অনেক পড়ছে তবু ভুলে যাচ্ছে, তাহলে আপনি মা সরস্বতী দেবীর কোড এবং বীজ মন্ত্র ব্যবহার করুন। নমস্কার দর্শক বন্ধু, আমি তাপতি মণ্ডল। আপনারা দেখছেন হিলিং ট্রিটমেন্ট। নতুন এবং পুরনো সকল দর্শক বন্ধুদের হিলিং ট্রিটমেন্ট অনুষ্ঠানে স্বাগত। আজকে মা সরস্বতী দেবীর কিছু অজানা কথা আর মা সরস্বতী দেবীর কাছে কিভাবে প্রার্থনা করলে খুব সহজে তার সান্নিধ্যে পৌঁছাতে পারেন আর আপনার মনের সেই বাসনা পূর্ণ হতে পারে সেই সম্বন্ধে বলবো। আজকে মা সরস্বতী দেবীর বীজ মন্ত্র এবং আমি কোড শেয়ার করব। আপনারা এই দুটো জীবনের জন্য কাজে লাগান, কারণ প্রত্যেকের ঘরেই পড়াশোনা ছাত্র তো থাকেই, তাছাড়াও আমরা আমাদের নিজেদের ভিতর কিছু সৃষ্টি থাকে যেটা আমরা বুঝতে পারি না। সেই গুপ্ত সৃষ্টিটাকে প্রকাশ পাওয়া মা সরস্বতী দেবী প্রকাশ পাইয়ে দেয়। তাহলে মা সরস্বতী দেবী সেই বীজ মন্ত্র এবং কোড দুটোই ব্যবহার করুন। আর একটু বলি মা সরস্বতী দেবী সম্বন্ধে। তার আগে একটা কথা বলছি, অনুরোধ করছি, হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর এবং আপনাদের উপকারের ভিডিও আছে। প্রত্যেকটি ভিডিও দেখুন আর নিজেদের জীবনের কঠিন সমস্যাকে সমাধান করুন আর নিজেদের বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করুন। তাহলে অনুষ্ঠানটি শুরু করছি। মা সরস্বতী দেবী হলো সৃষ্টির দেবী। আমাদের যে কোনো কিছু সৃষ্টি মা সরস্বতী দেবীরই অবদান। আমাদের সৃষ্টি বলতে আমাদের নিজেদের সাজাগোজা থেকে শুরু করে নিজেদের মধ্যে যে গুপ্ত কিছু সৃষ্টির ক্রিয়েটিভিটি আছে যেটা আমরা জানি না, হাতের কাজ হতে পারে, বাড়ি ঘরের কাজ হতে পারে, যে কোনো কিছু সাজানো গোছানো জিনিসই মা সরস্বতী দেবীর অবদান। যেমন লক্ষ্মী ঠাকুরের অবদান থাকে ধনের দিকে, মা সরস্বতী দেবীর সেমন সাজানোতে। আমি কোডটা বলছি আর বীজ মন্ত্রটা বলছি, সেটা লিখে নিন। কোডটা হচ্ছে 881। হ্যাঁ, 881 এটা হচ্ছে কোড। মা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করার সময় প্রণাম করে 881 এই কথাটা 3 বার বলবেন। এছাড়া বীজ মন্ত্র হচ্ছে ওইং, ওটাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ওইং এটা 108 বার বলতে লাগে যদি গুণে করেন, আর না গুণে করে আপনার ইচ্ছা মতন। সকালে উঠে প্রার্থনা করতে পারেন হাত জোর করে, এছাড়া রাতে শোবার আগে প্রার্থনা করতে পারেন। আপনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান বা সৃষ্টির বিষয়ে একটু আগ্রহ থাকে, ছাত্ররা পড়াশোনার সময় পড়তে বসার আগে এই মন্ত্রটা উচ্চারণ করলে, কিছুক্ষণ করলে, না গুণে কিছুক্ষণ করলেও আপনাদের অনেক অনেক আশা পূর্ণ হবে। তাহলে মা সরস্বতী দেবীর এই ওইং আর 881 এই দুটোই ব্যবহার করুন, বীজ মন্ত্র এবং কোড। তাহলে মা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভ করুন এবং আপনাদের জীবনকে গুছিয়ে নিন, কারণ মা সরস্বতী দেবী তো গোছানোর দেবী, ক্রিয়েটিভিটির দেবী। তাহলে মা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভ করুন এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান। আজকের মতন এতটুকুনি, আগের এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার।